মন্দিরে পৌঁছেও ঠাকুর পুজো দিতে পারলাম না। হ্যাঁ, আজকে দিনটা খানিকটা আমার জন্য এরকমই ছিল। ভগবানের যদি ইচ্ছা না থাকে আমরা কিন্তু জোর করে কেউ কিছুই করতে পারি না। তেমন আজকে দিনেও আমার পুজো দেওয়া হলো না। কেন আজকে আমি মন্দিরে গিয়ে পুজো দিতে পারলাম না অবশ্যই ভিডিও আগে বলবো। আর টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে তো বুঝতেই পেরেছো ভিডিওটা কিসের হতে চলেছে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, এই ভিডিওটা যখন শ্যুট করা হয়েছে তখন প্রায় শীত আসার আগের মুহূর্তে। আর এতদিন যে কোনো কারণে হোক আমার ভিডিওটা পোস্ট করা হয়নি। মোটামুটি টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো সবাই বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি, তবুও বলছি। আজকে সকালে উঠে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চাকলা মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখানে মোটামুটি 5.5 জন যাচ্ছিলাম। 5.5 কেন বললাম এখানে বলছি, এখানে ছিল আমার 2 দিদি আর কাকি, মা আর আমি আর আমার এক দিদির মেয়ে। ওর যেহেতু এতটাই ছোট তার জন্য আমি ওকে 5.5 বলেছি। কথা বলতে বলতে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে পৌঁছে সবাই মিলে ডালা কিনছিল। আমি কিন্তু এখানে একটাও ডালা কিনিনি, এমনকি হাতেও নিইনি। আর এই যে আমাদের 5.5 জন ব্যক্তি। আর বারবার করে আমি বলছি মন্দিরে পুজো দিইনি, ডালা ধরিনি, তার জন্য কাউকে ভাবতে হবে না যে ভিডিওর জাতীয় সমস্যার জন্য আমি এটা করিনি। এটা কারো কিন্তু ভাবার কোনো কারণ নেই। এখানে দিদিরা আমাকে বলছিল তুই সারাদিন ফোন নিয়ে বসে কী করিস। তারপরে আমি যখন বললাম ব্লগ, তখন বলছে তোরা এডিটিং করে আমাকে পোস্ট করার পর আমাদেরকে পাঠাবি। বলতে বলতে আমাদের ডালা নেওয়া কমপ্লিট। তারপরে আমরা এখান থেকে গেছিলাম কুপনের লাইনে। কুপনের লাইনে কিন্তু সবাই মিলে দাঁড়ানো হয়নি। কুপনের লাইনে দিদি আর মা দাঁড়িয়েছিল আর আমি সবার ফটো তুলে দিচ্ছিলাম। ফাইনালি ওদের কোনো কাজে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছিল। যাই হোক, তারপরে আমরা মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। আমরা যখন মন্দিরে গেছিলাম তখন পুজো শুরু হয়ে পারেনি, তার খানিকক্ষণ পরে পুজো শুরু হয়েছিল। মন্দিরের সৌন্দর্য নিয়ে তো কোনো কথা বলাই যাবে না। মোটামুটি এখানে যারা এসে সবাই জানে মন্দিরটা কতটা সুন্দর এবং শান্ত একটা পরিবেশ। ভেতরে ঢুকলে যেন মনটা ঠান্ডা হয়ে যায়। বরাবর মন্দিরের ঠান্ডা পরিবেশ আমাকে আকৃষ্ট করে, যে কারণে সবার সাথে মন্দিরে যাওয়া। আমি পুজো দিতে পারবো না জেনেও সবাই আমাকে নিয়ে গেছিলো, এই একটাই কারণ ছিল। তাছাড়া মা কাকে বলছিল তুই একা বাড়ি বসে থেকে কি করবি, চল আমাদের সাথে অন্তত ঘুরে আসবি, ভালো লাগবে। এই দুজন হচ্ছে সেলফি কুইন। মাঝে মাঝে পেছন দিকে তাকিয়ে একটু পোজ দিয়ে নিচ্ছিল, ওরা ভালো করেই জানে ভিডিও চলছে তার জন্য। আর এই দুজন হচ্ছে আমার মা আর কাকি। মন্দিরে পৌঁছে সবার প্রথমে বাবা লোকনাথের মুখ দর্শন করিয়ে দিলাম। আর আমি কিন্তু মন্দিরের ভিতরে ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু পুজো না দেওয়ার কারণটা এবার তোমাদের বলি। যে আমার রিসেন্ট শ্বশুর শাশুড়ি মারা গেছে, 6 মাস মতন হয়েছে। প্রথমে বাবা মারা যায়, তারপরে তার 9 দিনের মাথায় মা চলে যায়। তো এই কারণে আমাদের 1 বছর হয়নি, সে কারণে আমি পুজো দিতে পারবো না, কিন্তু মন্দিরে যেতে পারবো। মন্দিরে যে গর্ভগৃহ সেখানে কিন্তু কোনো সাধারণ মানুষ প্রবেশ করে না। আর আমি বাইরে থেকে দেখে বেরিয়ে এসেছিলাম। অঞ্জলি দেওয়ার সময়ও আমি পেছনে দাঁড়িয়েছিলাম। পেছনে বলতে বাইরের মাঠের পাশে যেখানে সবাই বসে সেখানে আমি বসেছিলাম। ওদের সাথে কিন্তু আমি না পুজো দিয়েছি না ছিলাম একসাথে। আর এই জায়গাটা সবাই অঞ্জলি শেষ করার পর ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাচ্ছিল। আবার পুজো পাঠ দেওয়া শেষ হয়ে গেলে আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম, এদিক ওদিকে দেখছিলাম। আমাদের হাতে অনেকটাই সময় ছিল। আমরা নিজে অনেকটা সময় ঘোরাঘুরি করে ফটো তুলে এখন উপরের দিকে যাচ্ছি। উপরে মন্দিরে একবারও আমাদের যাওয়া হয়নি এবং উপরে মন্দিরটা যে কত সুন্দর যারা এসে তারা জানে, আর যারা কখনো আসেনি তাদেরকে অবশ্যই আমি উপরে মন্দিরটা ঘুরে দেখাবো। অনেকক্ষণ তো আমার ভয়েস ওভারে ভিডিওটা দেখলেন, এবার আমার ভয়েস ওভার ছাড়াই মিউজিকের সাথে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfalls. Oh, you got me chasing waterfalls. All of the times I've been there, times I came through,
I'd meet you anywhere if it brought me closer to you. Distance is killing me, you make it so hard. Won't you let me love you, babe? Used to be optimistic, these days I just don't know. Pick a fence in the valley, I hope it's losing its hold. You know them other girls won't love you like I do. Can't afford to give up on you. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me. ছোটবেলায় এক সময় এই মন্দিরে প্রচুর আসা হতো। যখন বাবার গাড়িতে করে নিয়ে আসতো বছরে, তখন প্রায় 5 থেকে 7 বার আমরা মন্দিরে আসতাম। কিন্তু ছোটবেলার সেই মন্দিরটার সাথে আজকের মন্দিরে অনেকটাই পার্থক্য, অনেক কিছুই চেঞ্জ হয়েছে, বিশেষ করে এই প্রসাদ বিতরণের এই জায়গাটা। আগে তো নিচে চটের উপর বসানো হতো এবং মেঝেতে প্লেট দেওয়া হতো। এখন নিয়মটা পুরোটাই চেঞ্জ করেছে এবং বয়স্কদের বসার একটা আলাদা করে সিটও করেছে। আর প্রসাদ সম্বন্ধে তো কিছু বললাম না, ঠাকুরের ভোগ প্রসাদ সবসময় সুন্দর হয়। আর চাকলার এই জিনিসটা খুবই বিখ্যাত। এখানে আমি যতবার গেছি, মানে আমার বাড়ির লোক, আমি স্পেশালি মূলো জিনিসটাই পছন্দ করি না, কিন্তু আমার মা বাবা যতবার গেছে একটা দুটো করে তো মূলো কিনে এনেছে এবং মূলোগুলো খেতেও সুন্দর। তো প্রতিবারের মতন এবারেও ওরা অনেকগুলো মূলো কিনে গাড়ি ভরেছে। আর এইদিকে আমরা চলে এসেছিলাম কামরাঙা মাখা নিতে। দিদি বলো কামরাঙা মাখা খাওয়ার পরে খুবই ভালো লাগবে। আমরা সবাই মিলে 1 প্লেট নিয়েছিলাম, তাই শেষ করতে পারছিলাম না। আর আমরা ওখান থেকে বিশেষ কিছু কেনাকাটা করিনি। বোন খুব বায়না করছিল একটা শিবলিঙ্গের জন্য, তো বোনের জন্য একটা শিবলিঙ্গ কিনেছিলাম, সেটা আর ভিডিওতে রাখা হয়নি। মোটামুটি আমাদের কেনাকাটা সব শেষ। আর এখানে সবাই মিলে কামরাঙা খেয়ে এক একজনের মুখের এক্সপ্রেশন দেখাচ্ছিল আর রিভিউ দিচ্ছিল কামরাঙাটা কেমন খেতে। আর এইভাবে আমাদের একটা সুন্দর দিনে একটা সুন্দর মুহূর্ত শেষ হলো। আর যারা যারা এই অবধি আমার সাথে ব্লগে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।